যেখানে গতকালকে ভূমিকম্পের পর ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই ভবনটি আজকে রাজুকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা সহ রাজুকের চেয়ারম্যান পরিদর্শন করেছেন এবং ভবনের যে মালিকরা ৩ ভাই, তাদের কাউকে কিন্তু এখনো পর্যন্ত আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই ভবনের মালিকদেরকে ভবনটি পরিদর্শনের পর থেকে তাদেরকে নকশা দেখাতে বলা হয়েছে, কিন্তু তারা নকশা দেখাতে পারেননি। আর এই কারণে তাদেরকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে তারা যদি নকশা দেখাতে না পারেন, সেক্ষেত্রে এই যে ভবনটি রয়েছে এই ভবনটি সিলগালা করে দেওয়া হবে বলে রাজুকের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া রাজুকের যারা এখানে এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা আশপাশের যে ভবনগুলো রয়েছে এর মধ্যে কোনো ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি রাজুক যেটি বলেছে যে রাজধানী ঢাকাতে যেই এলাকাগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে এই পুরান ঢাকা এলাকাটি এবং এই অপরিকল্পিতভাবে তৈরি হওয়ার কারণে এই এলাকার মানুষজন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং এই ঝুঁকি নিরসনে আসলে শুধুমাত্র রাজুক চাইলে একা আইন প্রয়োগ করে এটি নিরসন সম্ভব নয়। এর জন্য যারা ভবন মালিকরা রয়েছেন তারা যেই পরিকল্পনা করে আসলে রাজুকে জমা দেন, সেই পরিকল্পনা অনুযায়ী যদি তারা ভবন নির্মাণ না করেন তাহলে এই ধরনের ঝুঁকি তাদের থেকেই যাবে এবং যে কোনো সময় এ ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে তাদের বড় ধরনের মাসুল গুনতে হবে এবং বড় ধরনের প্রাণহানির শঙ্কা রয়ে গেছে। এবং আপনারা জানেন যে গতকালকে যে 3 জন নিহত হয়েছেন সেই 3 জন নিহত হওয়ার পরে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, কারণ আপনারা জানেন যে পুরান ঢাকার বেশিরভাগ ভবনই অপরিকল্পিতভাবে তৈরি হওয়া, আর এই কারণেই তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারাও চান যে আসলে তাদের জীবনও মূল্যবান এবং তারাও চান যে তারা এই ধরনের কোনো দুর্ঘটনায় যেন তাদের প্রাণহানি না ঘটে। তো এখনও পর্যন্ত এই ভবনের সামনে অনেক উৎসুক মানুষ আজকেও ভিড় করছেন, ভবনটি দেখতে আসছেন, কিন্তু যা ঘটার তা তো ঘটে গেছে। 3টি নিরপরাধ প্রাণ অকালে ঝরে গেছে এবং এই ঘটনার দায় আসলে ভবন মালিক কোনোভাবে এড়াতে পারেন কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে পুরান ঢাকার ক্ষতিগ্রস্ত ভবন বা যে ভবনের রেলিং ধসে 3 জনের প্রাণহানি ঘটেছে সেই ঘটনাস্থল থেকে সবশেষ।